নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি আছি কুম্ভ মেলায়। তো কুম্ভ মেলায় একটা আখাড়ার সামনে আছি, দেখতে পাচ্ছ। এটার নাম হচ্ছে কিন্নর আখাড়া। কিন্নর তার মানে যারা সমাজের তথাকথিত থার্ড জেন্ডার বলা হয়, যাদেরকে নারী পুরুষ বাদে যারা না নারী না পুরুষ, তাদেরকেই কিন্তু কিন্নর বলা হয়। হিন্দিতে তাদেরকে কিন্নর বলা হয়, আরো অনেক তাদের নাম আছে। তো এখানে এই আখাড়াটা দেখতে পেয়ে একটা অন্যরকম ফিলিংস হলো, যে এর ভিতরে কি আছে সেটা দেখার খুব একটা ইচ্ছা রইলো। তো চলো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করি। তো এখানে সুন্দর মহাদেবের ছবি দেওয়া আছে, তার নিচে লেখা আছে কিন্নর আখাড়া। মহাদেবকেও আমরা কিন্তু অর্ধনারীশ্বর হিসাবে বলতে পারি, কারণ মহাদেবের একটা রূপ আছে যেটা অর্ধেকটা নারী অর্ধেকটা পুরুষ। ঢুকেই বাদিকে দেখতে পাচ্ছি এই দিকটায় অনেক কিছু বিক্রি হচ্ছে, শিবলিঙ্গ, শিবের মূর্তি। আর এখানে যারা কিন্নর যাদেরকে বলা হয় তারা বসে আছেন, এনাদের সঙ্গে আমরা কথাও বলবো একটু পরে। তো আগে একটু চারপাশটা ঘুরে দেখি যে এখানে আর কি কি রয়েছে এই ভিতরে। মহাকুম্ভের 13টা আখাড়ার মধ্যে অন্যতম আখাড়া হলো কিন্নর আখাড়া। নাম থেকেই বোঝা যাচ্ছে কিন্নর বা বাংলায় যাদের বৃহন্নলা বলা হয় তাদের নিয়েই তৈরি এই আখাড়া। আমরা জানি সনাতন ধর্মে নারী পুরুষ সবাইকে সমান মর্যাদা দেওয়া হয়, তাই আমাদের যেমন অনেক দেবতা আছেন, তার পাশাপাশি অনেক দেবীও আছেন। সেই সঙ্গে যাদের মধ্যে নারী পুরুষ উভয়েরই বাস, তারাও সমান মর্যাদার যোগ্য। তাই এত বড় কুম্ভ মেলায় সেই কিন্নরদের নিয়ে তৈরি আখাড়াও সমান মর্যাদা পেয়েছে। তাই দেশ বিদেশের অনেকে আসছেন এই আখাড়ায়। কি দেখলাম এই আখাড়ায়? এখানে দেখলাম একটা অদ্ভুত আকারের যজ্ঞকুণ্ড, একজন দেবীর মূর্তি যেনার বাহন মুরগি, আর দেখলাম অঘরী কালী আর তার পুজোর জন্য ব্যবহৃত মাথার খুলি, আর দেখলাম অনেক কিন্নর মাতা সবাইকে আশীর্বাদ করছেন। সবটাই একে একে দেখাবো তোমাদের, তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আমি এখন চলে এসেছি আখাড়ার মধ্যে, আর এখানে অনেকজনকে পেয়ে গেছি। এনারা বসে আছে, এনাদের সঙ্গে একটু আমি কথা বলে নেব যে এখানকার কিভাবে এই আখাড়াটা তৈরি হলো, বা এই আখাড়াটাতে কজন আছে কি, আমি একটু কথা বলে নিই ওনার সঙ্গে। नमस्ते, आपका नाम? मेरा नाम सीमा है। ये अखाड़ा कैसे बना? ये सुनिए, हम लोग सबको सनातनी धर्म, सनातन से लेके ये स्टार्ट हुआ है। देखिए, सब अखाड़ा था लेकिन कितना अखाड़ा कोई नहीं था, इसीलिए हमारे महामंडलेश्वर के आचार्य लक्ष्मी नारायण त्रिपाठी जी, वही उनके मन में आया। वो पंडित है, हमको वो रास्ते में लेके गए लक्ष्मी नारायण त्रिपाठी सनातन धर्म। इस अखाड़े में कितने मेंबर हैं आप? अभी किधर होंगे 500-700। 500-700। और क्या क्या होता है इधर? भक्ति भाव होता है, प्रवचन होता है, माता रानी दर्शन देते हैं, जो हमारे आचार्य जी महामंडल लक्ष्मी नारायण त्रिपाठी जी। वो कहाँ से है? हम लोग पूरी जगन्नाथ धाम से सभी नहीं, कोई महाराज ऑल ओवर इंडिया पर सब कोई है, हर कोई स्टेट से है। শুনলাম এখানে মোটামুটি 500 জনের বেশি আছে এই আখাড়াতে, যে আমরা যাদেরকে কিন্নর বলি। উনি যেমন এসেছেন পুরী জগন্নাথ থেকে, তো এরকম অল ওভার ইন্ডিয়ার থেকে 500 থেকে 700 জন আছেন এই আখাড়াতে। বাদিকে দেখে একটা আদিযোগীর মূর্তি আছে, কিন্তু সেখানে এন্ট্রি সাময়িক বন্ধ ছিল, তাই চলে যাই অন্যদিকে। আমি এখন একদম আখাড়ার মিডিলে আছি। এইখানে একটা জিনিস দেখলাম, এইখানে যেই ভগবানটা আছেন, যেই ঠাকুরের মূর্তিটা আছে, এটা জানি না এনার নাম কি। এনার বাহন মুরগি। ধরনের মূর্তি আগে দেখিনি, তো ওনাদের কাছে আমি মূর্তিটা কার সেটা জেনে নেবো। इस देवी का नाम क्या है? ये बहुचरा माता है। ये बहुचरा माता है। इनको मतलब कोई मुर्गा माता भी बोलते हैं। क्यों? क्योंकि माता मुर्गे पे सवार है। ये माँ आदि शक्ति जगदम्बा परम्बा ललिता की एक स्वरूप है। इनका मूल स्थान गुजरात में है। गुजरात में इनकी बहुत ज़्यादा मान्यता है, और किन्नर समाज अपनी कुल देवी के स्वरूप इनकी पूजा करती है। ये किन्नर समाज के ये कुल देवी है बहुचरा माता। आप कहाँ से है? मैं प्रयागराज की किन्नर हूँ। मेरा जन्म स्थान कलकत्ता है। मेरा नाम है अवंतिका नंदगिरी। मैं अखिल भारतीय किन्नर अखाड़े के महंत हूँ। आचार्य कल्याणी अखिल भारतीय किन्नर अखाड़े की महामंडलेश्वर प्रयागराज की
स्वामी कल्याणी नंद गिरी जी की शिष्या हूँ। आपने बताया कि आपका जन्म स्थान बेंगल है, तो बांग्ला আপনি জানেন? হ্যাঁ আমি জানি। তাহলে তো খুবই ভালো। কলকাতার কোথায় জন্ম আপনার? কলকাতার আমার জন্ম হচ্ছে বালিগঞ্জ। বালিগঞ্জ। আচ্ছা, তারপরে আপনি মানে কত বয়সে এখানে চলে এসেছেন? আমি বিগত 9 বছর ধরে এখানে আছি। তাছাড়া আমি এর আগে কামাখ্যায় যাওয়া আসা করতাম। কিন্নার আখাড়ায় যুক্ত হয়েছি 2017 থেকে। কিন্নার আখাড়া প্রতিষ্ঠা হয়েছে 2015। 2016 কিন্নার আখাড়া প্রথম উজ্জয়নে কুম্ভ করে, তারপরে 2017 আমি কিন্নার আখাড়ায় আসি। চলতে এখানে যজ্ঞ হচ্ছে, আর তার পাশে রয়েছে শ্রী জয় অঘোরা কালী। অঘোরা কালীর এই সুন্দর মূর্তিটা আছে। এখানেও একটা যজ্ঞকুণ্ড আছে, তার পাশেই মরার মাথার খুলি রাখা আছে অনেকগুলো। মানে অঘরীদের যে একটা তন্ত্র সাধনা আছে, তাদের সাধনার পদ্ধতি একটু অন্যরকম, সেই হিসাবে সমস্ত সরঞ্জাম রাখা রয়েছে এখানটায়। এখানে যজ্ঞ হচ্ছে, ভিতরে দেখতে পাচ্ছ এনার পায়ের তলায় নেই শিব, প্রায় কোলের কাছে সিংহ বাহন, আর মূর্তিটা দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানকার যজ্ঞকুণ্ডের শেপটা একটু অন্যরকম, দেখে অনেকটা মনে হচ্ছে এটা প্রায় স্ত্রীলিঙ্গের মতন একটা শেপ করে সেই যজ্ঞটা করা হচ্ছে। এটার সঠিক ধারণা আমার নেই। এরকম শেপ বানানোরও নিশ্চয়ই কোনো কারণ আছে, সেই কারণটাই ওনাদের কাছ থেকে একটু জেনে নিই। राजा अच्छा है। जी प्रणाम। यज्ञ का तो आकार 4 कोना होता है, तो ये कुंड का आकार अलग क्यों है? ये माता कामाख्या की योनि है, वहाँ का शक्तिपीठ गिरा है योनि, ऐसा आसाम में, वहाँ से ये योनि से कुंड आया है। और इसमें अपना साधना सिद्धि के लिए ये माता कामाख्या का शक्तिपीठ का योनि बनाया है। চলতে তো ওনার কাছে যেটা শুনলাম, যে আমিও এটাই আন্দাজ করছিলাম যে এটা মাতা কামাখ্যার মন্দিরে যেরকম যোনির পুজো করা হয়, এটাও সেই আকারে। এরকম আকারের যজ্ঞকুণ্ড তোমরা আগে কখনো দেখেছো কিনা সেটা কমেন্টে জানিও। তার সঙ্গে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সেদিন সময়ের অভাবে খুব বেশিক্ষণ থাকা হয়নি কিন্নর আখাড়ায়, তবে যেটুকু দেখলাম জানলাম সেটাই ছিল অদ্ভুত এক এক্সপিরিয়েন্স। মহাকুম্ভের এই কিন্নর আখাড়া সম্বন্ধে তোমরা জানলে, তোমাদেরকে দেখালাম। আর তোমরা বলো যে এই কিন্নর আখাড়ার যে কুলদেবী, এই কুলদেবীর সম্বন্ধে তোমরা কে কে জানতে। আজকের পর্যন্ত এই ভিডিওটা এই পর্যন্ত, আবার মহাকুম্ভের অন্য পর্বে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, টাটা।